কি জানি পঞ্চমীকে খুঁজতে আমার ছেলেটা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। উফ, আচ্ছা বলতো ওখানে যদি সাপ থাকে তখন কি হবে? কিঞ্জলের কাছে তো রক্ষা কবচ নেই, তাহলে ওই পঞ্চমী তো সাপরূপী থাকতে পারে। ভালো লাগছে না। পঞ্চমী তো এসেই ছিল কিঞ্জলকে শেষ করে দিতে। এখন কিঞ্জলকে একা পেয়ে যদি ও আক্রমণ করে তখন কি হবে বলতো? ছোট বৌমা, আমাকে ভেতরে নিয়ে চলো, বিরক্ত লাগছে আমার। কেন মা, আপনার এত গায়ে লাগছে কেন? আপনি কি এখনো মানতে পারছেন না যে পঞ্চমী সাপ? বেশ, মানলাম পঞ্চমী সাপ, কিন্তু মনে করে দেখো তো পঞ্চমীর পোষা সাপের গায়ের রং কেমন ছিল? সাদা, আর গলার কাছে দাগ। আমাকে ছোট বৌমা যা বর্ণনা দিল, যে সাপ ধরা পড়েছে তার গায়ের রং তেমন ছিল না। আপনি বুঝতে পারছেন না? পঞ্চমী হলো ইচ্ছেধারী সাপ। ওরা তো যেমন ইচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারে। তাহলে অন্যরকম সাপ রূপ ধারণ করা ওর কাছে বড় কোনো ব্যাপার হলো? যাক, আমার না এই সমস্ত কথা এখন আর ভাবতেই ভালো লাগছে না। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে যে আমার ছেলেটা ওখানে গেছে আর আপনি ওকে জোর করে পাঠিয়েছেন। কখন থেকে ফোনে চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। হে ভগবান, আমার ছেলেটা কোথায় গেল? কিঞ্জল কোথায়? কিঞ্জল কেন গুরুদেব? কেন কিঞ্জলের কি কোনো বিপদ টিপদ কিছু? একটা অদ্ভুত বিষয় আমি এতদিন খেয়ালই করিনি। এত বছর ধরে কিঞ্জলের কুষ্টি বিচার করছি, কিন্তু সেই বিষয়টা কিভাবে আমার নজর এড়িয়ে গেল আমি ভেবে উঠতে পারছি না। কি বিষয় গুরুদেব? কিঞ্জলের বিয়ের পর থেকে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আমি কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছিলাম না। এরকম একটা অদ্ভুত বিয়ে আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আর সেই কারণেই আমি আবার কিঞ্জলের কুষ্টি নিয়ে বসেছিলাম। সেই কুষ্টি দেখতে দেখতে এই অদ্ভুত বিষয়টা আমার নজরে এলো। আমি দেখলাম সেখানে স্পষ্ট যেমন এই কথা লেখা আছে, কিঞ্জলের স্ত্রী তার ফাঁড়া কাটিয়ে তাকে বাঁচাবে, তেমন এ কথাও লেখা আছে তার স্ত্রী তাকে মারবে। পঞ্চমী, পারলি না তুই আমার মায়া অগ্রাহ্য করতে? খুব তো নীলকণ্ঠের পায়ে পড়ে কাঁদলি, বাঁচাতে পারলো তোর নীলকণ্ঠ তোকে? সেই তো পড়তে হলো আমার পায়ে এসে। হেরে গেল তোর নীলকণ্ঠ, হেরে গেল তো। বাবা নীলকণ্ঠকে হারাবে এমন সাধ্য কার আছে যে নিজে আসছিল তোমার মুখোমুখি দাঁড়াবে বলে তাকে টেনে এনে বড়াই করছো তুমি? বজ্রবাহন তোকে শেষ করে দেবে পঞ্চমী। চলে যা, পালা পালা পঞ্চমী, পালা এখান থেকে, পালা। তুমি নিজেকে বাঁচা, কিঞ্জলকেও বাঁচা। তুই চিত্রা গেছে কিঞ্জলকে মারতে। যা যা তুই পঞ্চমী, যা।
খুব ভয় করছে। তুমি এখানে কেন এসেছো বলো তো? তোমার পিছু পিছু আমি এখানে চলে এসেছি তোমাকে রক্ষা করতে, কিন্তু আমার না বাজে খুব ভয় লাগে জানো। তুমি আমাকে সামলাবে তো কিঞ্জল? চিত্রা, আমার কথাটা শুনো। আমার মনে হয় আমাদের এখানে আর থাকা ঠিক হবে না। হ্যাঁ, চলুন আমরা বাড়ি ফিরে যাই। আমরা মানে? কিঞ্জল, তুমি কি আমাকেও বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে? আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কিঞ্জল। এইটুকু দয়া যে তুমি আমাকে করলে, আমাকে তোমার স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলে, এই অনেক। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, ছায়ার মতো থাকবো। তুমি দেখো, আমার থেকে বেশি তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না কিঞ্জল, কেউ না। আমার থেকে দূরে থেকো না। আমাকে যখন তুমি তোমার স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিয়েছো, তাহলে আর দূরে থাকবে কেন বলো আমার থেকে? এরপরেও কি আমাদের মধ্যে আর কোনো বাঁধো মানায় বলো? এসেছিলাম পঞ্চমীকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু কাকে ফিরিয়ে নিয়ে যাব? পঞ্চমী তো মানুষই নয়। কি অভিসন্ধি নিয়ে সে মানুষ রূপ ধরেছিল কে জানে। সত্যি কি সে ক্ষতি করত? কিন্তু কিঞ্জল, চলো আমরা যাই। কি হলো কিঞ্জল, এখনো ভাবছিস তুই ঠিক করছিস কিনা? আমার মন বলছে পঞ্চমী মানুষ না হলেও উনি কারো ক্ষতি করতে পারেন না। ওনার মধ্যে ঈশ্বর বাস করে। পঞ্চমী বাবা নীলকণ্ঠের পরম ভক্ত। তুই নিজের চোখে যা দেখলি তা এড়িয়ে যাবে কি করে? তুই পঞ্চমীকে সাপ হতে দেখেছিস নিজের চোখে, আর সাপ কখনো মানুষের সংসারে থাকতে পারে না কিঞ্জল। বুদ্ধি খাটিয়ে ভাব, সাপ কখনো কারোর গৃহিণী, কারো স্ত্রী হতে পারে না। পঞ্চমী ভালো হলেও, সে মানুষের রূপ ধরলেও আসলে সে একজন বিষধর। তুই চিত্রাকে নিয়ে এখান থেকে চলে যা। চিত্রাই এখন তোর আসল স্ত্রী। কিন্তু পঞ্চমীর কি হবে? আমি ওনাকে ফেলে রেখে চলে যাব? পঞ্চমী তোদের ক্ষতি করতে পারে, চিত্রাকে আবারও তাড়ানোর ব্যবস্থা করতে পারে। পঞ্চমীর কথা ভেবে আর নিজেকে দুর্বল করিস না। তুই ওকে যোগ্য সম্মান দিলেও ও তার মর্যাদা রাখেনি। কিঞ্জলের রক্ষা কবচ তুই পঞ্চমী। আমার বাবা নীলকণ্ঠের ওপর সম্পূর্ণ ভরসা আছে। সঙ্গিনীকে নিজের বশে করে তোকে শেষ করাবো ওর হাতে। ছুটছো কেন গো? অমন করে মুখ থুবড়ে পড়বে যে।